জগন্নাথ বলরাম সুভদ্রা নিজ নিজ গর্ভগৃহ থেকে বার হবে বৎসরে একবার। ও যত যাই হয়ে যাক বাবা, হ্যাঁ, যত মহামারী হোক না কেন, এদের বার হওয়া কেউ রোধ করতে পারবে না। গর্ভগৃহ থেকে বৎসরে একবার বার হয়। আর এই রথযাত্রার সময় বহু বহু ভক্তরা বাবা, লাখ লাখ ভক্তরা যায়। বিশেষ করে নদিয়া নবদ্বীপ থেকে ভক্তরা যায়। কেন যায়? তাদের এখনো বিশ্বাস যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। নবদ্বীপের মানুষ, নদিয়ার মানুষ আজও বিশ্বাস করে ওই রথযাত্রার সময় ওই উড়িষ্যার ধুলাতে এখনো আমার গৌরহরির পদধূলা পড়ে আছে। নবদ্বীপে মানুষরা আজও বিশ্বাস করে আজও গৌরহরি আছে জগন্নাথ ধাম পুরী ধাম। কিন্তু এই যে বাবা, ভগবান চিনতে পারেনি বলে যে তাকে পিটিয়ে মারা হলো জগন্নাথ মন্দিরে। আজকে সেই প্রভু রথযাত্রার সময় বাবা নবদ্বীপ থেকে ভক্তরা যায়, হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত। শিবানন্দ যাবে, আর কুকুরটা বাইনা ধরেছে আমিও যাব। আমাইরা কুকুর বাইনা ধরেছে, শিবানন্দের গলায় দুটো পা তুলে দিয়েছে, আমাকেও নিয়ে চলো। আর তখনকার দিনে বাবা মানে খুব সুচিতা ছিল, মানে কুকুর বিড়ালের এঁঠো খুব মানামানি হতো। হ্যাঁ, আর ওই যে বললাম যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। প্রতিদিন প্রভু আমার ওই জগন্নাথ মন্দিরে গর্ভগৃহের একেবারে সোজাসুজি দেখবেন থাকে গরুর ধ্বস্তম্ভ। যারা রথযাত্রার সময় যাবেন, শুধু রথযাত্রা কেন এমনি সময়ও যখন যাবেন দেখবেন জগন্নাথের সোজাসুজি আছে গরুর ধ্বস্তম্ভ। আর ওই গরুর ধ্বস্তম্ভতে আজও আমার গৌরহরির হাতের চিহ্ন। কেন? প্রতিদিন গৌরহরি আমার ওই গরুর ধ্বস্তম্ভেতে হাত দিয়ে সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করে। জগন্নাথ প্রভু তুমি নাকি তুমি নাকি জগতের জগতের এবারে আমায় কৃপা, আমায় কৃপা করো। হাজার হাজার ভক্তরা গেছে বাবা রথযাত্রার সময়। সে ভক্তির মানে গুণাগাথি নেই, কোটি লাখ লাখ কোটি কোটি ভক্ত। কারণ ওই যে জগন্নাথের রথ আর আমাদের এই দেহ রথে বাবা হুবাহু মিল আছে। জগন্নাথের রথ প্রতি বৎসর বাবা এখনো তৈরির কাজ চলছে। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে, এখনো চলছে রথযাত্রার কাজ। রথ তিনটে রথ তৈরি হবে না, আর ওই তিনটে রথে জগন্নাথ বলরাম সুভদ্রাজি বসবে। ওই রথ তিনটে আমাদের দেহে বাবা 206খানা হাড়। কত হিসাব করে ওই রথ তৈরি হয়। ওই 206টা কাঠ দিয়ে তৈরি হয় জগন্নাথের রথ। জগন্নাথ ওই গর্ভগৃহে থেকে রথে ওঠে, চলে যায় মাসির বাড়ি, 9টা দিন কাটায়। আর মাসির বাড়ি থেকে ফিরে যখনই ওই রথ থেকে জগন্নাথকে নামিয়ে গর্ভগৃহে প্রবেশ করানো হয়, আর বাবা পিছনে ওই ছবিগুলো দেবে না ভাই, পুরো বন্ধ করে দাও।
ছেড়ে দেবে না, চঞ্চল হয়ে যায়। হরি বল। এইবার গর্ভগৃহে যখনই প্রবেশ করানো হয় মাসির বাড়ি থেকে এনে বাবা, ওই রথের কোনো দাম থাকে না। ওই রথের কাঠ একটা একটা করে ভেঙে দেওয়া হয়। হ্যাঁ, ওই কাঠ বাবা দাম ওঠে, নিলামে ওঠে। আর যেগুলো বেশি হয় সংসারে রাখলে মঙ্গল হয়, আর যেগুলো বেশি হয় জগন্নাথে রন্ধনশালায় জ্বালানি হিসাবে ডাকে। ভালো করে দেহতত্ত্বে মিলিয়ে দেখেন, যতক্ষণ রথে জগন্নাথের ছিল ততক্ষণ রথের দাম ছিল, আর যখনই রথ থেকে জগন্নাথ নেমে গেল রথের আর কোনো দাম রইল না। দেহতত্ত্বে মিলিয়ে দেখেন বাবা, কৃষ্ণ আছে বলে এত আনন্দ, কৃষ্ণ আছে বলে এত কীর্তন গাওয়া, এত কীর্তন শোনা, এত সাজগোজ, এত কথা বলা। আর যখন আমাদের এই দেহ রথ থেকে আমার কৃষ্ণ চলে যাবে, কৃষ্ণ কোথায় আছে গো? বাম দিকে হাত দিয়ে দেখেন, একটা আওয়াজ হচ্ছে না, ধপ ধপ, ওটাই তো কৃষ্ণ। এই দেহ রথে জগন্নাথে যেমন বসেছিল রথে, আমাদের দেহ রথে বসে আছে পরমাত্মা রূপী ভগবান। আর ওই ভগবান যখন এই দেহ রথ থেকে চলে যাবে, এই দেহ রথটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। নিতাই গৌর হরি বল, হরি বল। কুরুক্ষেত্রের মাঠে বাবা 17 দিন যুদ্ধ হলো, আর এক বেলা যুদ্ধ হয়ে মানে 17.5 দিন এক বেলাটা যুদ্ধ হয়নি। আর প্রতিদিন কৃষ্ণ যে অর্জুনের সারথি হয়েছিল না, ভগবান ঘোড়ার লাগাম ধরেছিল, দেখবেন গীতার প্রথম ছবিটা রাধে। প্রতিদিন ভগবান নিজের গলায় বাবা বৈজয়ন্তী ফুলের মালা, বৈজয়ন্তী ফুল মানে কোনো ফুলের নাম নয়, 5 রকমের ফুল একত্রিত হয়ে সেই ফুলের মালা গেথে ভগবানের গলায় দিতে হয়। সেই মালাটাকে বলা হয় বৈজয়ন্তী ফুলের মালা। ভগবানের গলায় থাকতো, ভগবানের খুব প্রিয় ওই বৈজয়ন্তী ফুলের মালা। প্রতিদিন যুদ্ধ হয়ে যায়, আর কৃষ্ণ রথের উপরে মালাটা খুলে রেখে তারপরে আসে। ভালো করে বুঝবেন বাবা তত্ত্বটা। 17টা দিন করেছে, একবেলা যুদ্ধ শেষ। আর একবেলা যুদ্ধের পরে কৃষ্ণ আর মালাটা রথে রাখছে না, নিজের গলায় পড়ে কৃষ্ণ পিছন ঘুরে চলে যাচ্ছে। কিছুটা দূরে কৃষ্ণ দয়াময় পিছন ঘুরে তাকিয়ে দেখলো রথটা দাউ দাউ করে জ্বলছে। তত্ত্ব কি বোঝালো? এটাই বোঝালো মালা রূপে কৃষ্ণ রথে ছিল বলে রথের দাম ছিল। আর যখনই ওই মালা রূপে কৃষ্ণ নেমে এলো, ওই রথের কোনো দাম রইল না, জ্বলন্ত আগুনে দিয়ে দাউ দাউ করে জ্বলছে। দেহতত্ত্বের দিকে তাকান, কৃষ্ণ আছে, পরমাত্মা রূপী ভগবান আছে, তাই আমাদের এত কথা বলা, তাই আমাদের এত আনন্দ, তাই আমাদের এত সাজগোজ। কিন্তু যেদিন আমার পরমাত্মা রূপী কৃষ্ণ দেহ রথ থেকে চলে যাবে, সবাই 4 জনা বাঁশের দোলাই নিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলি দেহটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। এই হলো বাবা পুরী ধামে রথের সঙ্গে আমাদের দেহ রথের হুবাহু মিল। একটাই রথ, ও প্রতি বছর ঘোরন ফিরন করে হবে না। আমরা গ্রামাঞ্চলে যে রথ বানাই বাবা, ও তো বছরে একবার রথ তৈরি করে নিলে, একটু রং করে নিলে হয়ে যায়। কিন্তু পুরী ধামের রথটা নয়, ওই বছরে একবার অক্ষয় তৃতীয়ায় রথ শুরু হয়, রথ তৈরির কাজ। আর এতদিন ধরে সেই রথের কাজ হয়। জগন্নাথ উঠবে ওই রথের উপরে, আর এই রথযাত্রার সময় আমার গৌর হরি জগন্নাথকে দেখতে যায়। আর যখনই দেখতে যাচ্ছে, গরুর স্তম্ভতে হাত দিয়েছে, সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখছে। আর দেখতে দেখতে প্রভুর নয়ন হতে বাড়ি বিগলিত হচ্ছে।
গৌরহরি তো সর্বদাই বাবা অষ্টসাত্ত্বিক ভাব, সর্বদাই। মানে কখন যে ভগবানকে দেখে থরথর করে কেঁপে কেঁপে পড়ে যেত। ওই জন্য তো বাবা ভক্তরা অনেকে বলতো না গৌরহরির নাকি মৃগী রোগ আছে, হ্যাঁ, থরথর করে কেঁপে যেত। যারা মূর্খ তারাই তো বলবে, কিন্তু গৌরহরি আমার রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব, মানে সর্বঙ্গে কেঁপে যেত আর কাঁদতে কাঁদতে অতরিচ্ছন্ন হয়ে পড়ে যেত। নিরজনে একটা মালা গন্থন করে, নিরজনে একটা মালা গন্থন করে কাঁদছে। আর ঠিক সেই সময় রাধারানীর একজন সখী, আজকে লীলায় যে সখী হবে বাবা, যার নাম হচ্ছে তুলসী। মানে তুলসী মানে সেই শঙ্খচূড়ের স্ত্রী তুলসী নয়, আর যে তুলসী গাছ আমরা পূজা করছি এই তুলসী নয়। রাধারানীর একজন সখী, তার নাম হচ্ছে তুলসী। হ্যাঁ, অনেকে বাবা বুঝতে পারে না, ভাবে সেই শঙ্খচূড় দৈত্যের স্ত্রী। আবার অনেকে বলে এই যে তুলসী গাছ পূজা করি এই তুলসী না, এ তুলসী হচ্ছে রাধারানীর একজন বান্ধব, হ্যাঁ, সখী। তা আজকে যেমন বাবা সকালবেলা হয়ে গেছে রসদগার, এই রসদগার লীলায় চারজন সখীর নাম বলা হয়েছে, শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। মানে এই চারজন দেখবেন বাবা অন্য কোনো লীলাতে নেই, দেখবেন অন্য কোন লীলাতে শ্যামলা, বিমলা এদের নাম আছে নেই। সব লীলাতে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গ, বিদ্যা, সুদেবী এদের নাম আছে। কিন্তু যেমন এই তুলসী শুধু দেখবেন সূর্য পূজা, আর কোনো লীলাই নাই। কারণ এই যে শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা এরা হচ্ছে স্বতন্ত্রী সখী। মানেটা কি? যেমন ধরো প্রত্যেকের জীবনে বাবা বন্ধু বান্ধবী থাকে, থাকে কিনা বাবা? যেমন আমার বিষ্ণুপ্রিয়া, নদিয়ার মাটিতে বিষ্ণুপ্রিয়ার বান্ধবী ছিল কাঞ্চনা। হ্যাঁ, দেখবেন অনেকের জীবনে বন্ধু বান্ধব থাকে অনেক অনেক, কিন্তু অনেক আছে মানে সবার কাছে সব কথা বলা যায় না। এক একজনের আছে দেখবেন প্রিয় থাকে না, প্রিয় বান্ধবী, মানে যে প্রিয় হয় মা তার কাছে জীবনে সব কথা বলা যায়। মানে যে কথাটা আমার স্বামী বারণ করে রেখেছিল যে গিন্নি তুমি জীবনে কারোর কাছে বলবে না, কিন্তু প্রিয় বান্ধবী যদি এসে যায় ও বাবা পেটে থেকে সে উদ্গার হয়ে যাবে, পেটে থেকে উদ্গার হবে। কেন? নারীদের পেটে বাবা এক থালা ভাত হজম হয়, কিন্তু একটা কথা হজম হয়। ও 20 বছর পর হলেও 20 বছর পরে হলেও বাবা পেটে থেকে বেরোবেই বেরোবে। এটাই হলো নারী। কেন? সেই যে বাবা মহাভারতে যুধিষ্ঠির অভিশাপ ভোগ করতেই হবে আমাদেরকে, কি হবে না? যেদিন কর্ণ মারা গেল কুরুক্ষেত্রের মাঠে, বললি না তো সারা জীবন, কুন্তিকে বলি যে ওটা আমার বিয়ের আগেকার সন্তান, তাহলে ছেলেটা যখন মরে গেল বলার কি দরকার ছিল খুব, যে ওটা আমার কুমারী বেলায় সূর্যদেবের আশীর্বাদের সন্তান? প্রয়োজন তো ছিল না, তাহলে বললি। আর কুন্তিমা বলল বলে সেই জায়গায় বাবা অভিমান হলো। এতদিন যখন বলল না, সেই যখন বলে ফেলল, তার জন্য প্রতিটা নারী জীবনে অভিশাপ আমাদের বয়ে বেড়াতে হয়। যে 20 বছর, 30 বছর, 50 বছর পর হলেও সে পেটে থেকে কথাটা বেরোবেই বেরোবে। ওই জন্য আমার বাবাদের বলে যাই, বাবা দাদা ভাইরা যারা আছেন, ভাইরা যারা বিয়ে থা করেছ, খুব যদি গোপনীয় কথা হয় খবরদার জীবনে যেন বউদের কাছে বলে ফেলো না। ওই এখন বলো জীবনে বলবো না, কিন্তু ওই একটা না একটা দিনও পেটে থেকে বেরোবেই বেরোবে। আমি বলে যাচ্ছি, গ্যারান্টি মহাভারত। হরি বল। তাহলে চলেন শ্রীমতী রাধারানীর এই যে আজকের লীলায় যেমন হচ্ছে তুলসী, যেমন রসদগারে হচ্ছে চারজন, শ্যামলা, বিমলা, মঙ্গলা, মঙ্গলা। এদের কাছে রাধে, আর এরাই হলে বাবা প্রিয়। মানে রসদগার লীলা যারা জানেন, গোবিন্দের কাছে শয়নে ছিলেন। কিভাবে গোবিন্দ আমার ঘুম পাড়িয়েছেন রাধারানীকে, ললিতা, বিশাখা, সখীগণের কাছে বলা যায় না, সেই কথাটা শ্যামলা, বিমলার কাছে বলা যায়।
তাহলে কেমন সখী? মানে ভিতরের সখী, অনেকের আছে না ভিতরের বান্ধবী, ঠিক ওই রকম আজকের লীলায় বান্ধবী হচ্ছে তুলসী। ওগো রাধিকার পশী, লহিয়া তুলসী কহয়ে মধুর কথা। ওগো রাধিকার রূপসী, লইয়া তুলসী কহে মধুর কথা। ও তুই কাননে গমন তুই কাননে গমন কন এখন নগর শেখর যথা গো, নগর শেখর যথা। তুলসী একেবারে গিয়ে জেনে যায় রে আমার অধি সুখে আছে না, সুখে আছে না দুঃখে আছে। তুই একেবারে গিয়ে জেনে আই রে। এই, তোর মাথা খারাপ? তুলসী এসে বলছে রাধারানীকে, তোর মাথা খারাপ? হ্যাঁ, এই ভর দুপুরবেলা আমি যাব তোর বধূর সঙ্গে দেখা করতে? হ্যাঁ, তুই একবার ভেবে বলছিস তো? তুই জানিস না আমাদের ঘরে জ্বালায় আমাদের বাহিরে জ্বালা। এই দুপুরে বেলা যদি তোর বধূর সঙ্গে গোষ্ঠী দেখা করি, তাহলে না জানি যদি কারোর চোখে পড়ে যা আমাদের কত গালি মন্দ দেবে। আর তুই বলছিস আমি দুপুর বেলা যাব তোর বধূর সঙ্গে ওই মাঠে দেখা করতে? আমি যাব না। যেই না বলেছে তুলসী যাবে না, রাধারানী মাথাটা নিচু করে বলছে তুই সত্যি যাবি না? কিন্তু জানিস তো আমার মনটা ভালো লাগছে না, আমার মন বলছে আমার বধূ ভালো নেই। আর যদি ভালো থাকতো তাহলে আমার মনটা এমন খচখচ করবে কেন বল? আমার বলছি তো যা না। বলেন অসম্ভব, অন্য সময় হলে যেতাম, কিন্তু দুপুর বেলা আমি যাব না। লোকে বলবে কি যদি কেউ দেখে পারে মাঠে আমি তোর বধূর সঙ্গে কথা বলছি? আমি যাব না। রাধারানী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, যাবি নে? না, যাব না। আর সবকিছু সখীরা সহ্য করতে পারে, কিন্তু রাধারানী কাঁদা বদন সহ্য করতে পারে না। এইবার যেই না রাধারানীর চোখে জল, তুলসী বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না, তুই এবার থাম, আমি যাব। তুই যাবি? তুই আমার বধূর সঙ্গে দেখা করতে যাবি? কি আর করবো বল, ওই রকম যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদিস কি ভাল লাগে? যাব সখী, তবে শোন, যাবি যা, একটা কথা মনে রাখবি, কৃষ্ণ নাম হরি নাম বড়য় মধু, বড়ই মধু, যে জনা কৃষ্ণ ভজে সেই বড় চতু। তাহলে কৃষ্ণ নাম হরি নাম বড়য় মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। একটা কথা সবসময় মাথায় রাখবি, আমার বধূর সঙ্গে দেখা করবি ঠিক, কিন্তু মনে রাখবি নারীর মানে যেন বজায় থাকে, মনে যেন বজায় থাকে, মানে যেন বজায় থাকে, মনে যেন বজায় থাকে।
তুইও নারী আমিও নারী, মন যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী। মন যেন বজায় থাকে। ও মায়েরা, একটা কথা আমি শিখিয়ে দিয়ে যাই, মানা না মানা যে যার ব্যক্তিগত, তবু বলে যাচ্ছি কখনো পুরুষের কাছে যেন নত হয়ে যেও না যে আমি তোমাকে এত ভালোবাসি, 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, তোমার জন্য আমি পাগল। এই কথাটা যেন পুরুষে বুঝতে না পারে। কেন জানো? কারণ সব সময় মাথায় রাখতে হবে নারীর একটা সম্মান আছে। রাধারানী শেখাচ্ছে, মৌমিতা শেখাচ্ছে না। রাধারানী তুলসীকে বলছে, তুলসী এমন করে কথা বলবি যেন নারী জাতির সম্মান থাকে। কেন? তুইও নারী আমিও নারী, মন যেন তুইও নারী আমিও নারী। তুইও নারী আমিও নারী। অমাইরা দুটো মানে হচ্ছে, একটু বের করো। তুই ও নারী আমিও নারী, তুই ও নারী আমি ও নারী। আমার বুঝেছ? তুই নারী জাতি আমি নারী জাতি। তুলসীকে বলছে, আমি মৌমিতা বলছি না, তুলসীকে বলছে রাধারানী। তুই নারী আমি নারী, তুই জাত আমি তার। তাহলে এমন করে কথা বলবি নারীর মানে যেন বজায় থাকে। মন যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী। মন যেন বজায় থাকে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আসব। শোন, যাবার কালে রাধারানীর পদধূলাটা তুলসী আঁচলে বেঁধে নিয়েছে। তা রাধারানী বলছে, ওরে বাবা, তোকে বললাম আমার বধূর সঙ্গে দেখা করতে যা, তা তুই আমার আর পাদ ধুলাটা আঁচলে নিচ্ছিস কেন? বলে, রাধে এই বৃন্দাবনে দুষ্ট লোকের অভাব নাই। ওই পথে যেতে যেতে যদি কোনো জায়গায় বাদী এসে দাঁড়ায়, বাদীর দল এসে দাঁড়ায়, তখন আমি কি করব জানিস? তোর এই পায়ের ধুলাটা শুধু মাথায় নিলাম না, তোর পায়ের ধুলাটাই আমি আঁচলে বেঁধে নিলাম। যদি সামনে বিপদ আসে কি করব জানিস রাধে? চরণ ধুলাছি তাই দেব বিদায় গৌর হরিব। তাই দেব আমার সকল বিপদ যাবে দূরে। ধুলাতে, তাই দেব ও, এই জন্য তুই আমার পা তুলাটা নিলি? বলে হ্যাঁ। এইবার চল, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি। চলিলা রায়ের বলে, তুলসী তুলসী মনেতে হরসি, চলিল রায়ের বলে। তাম্বুল কপুর লয়ে ফুল হার মিলা সরসী ফুলে, তাম্বুল কর্পূর লয়ে ধুলোহার মিলিলা সরসী ফুলে। সরসীর ফুলে এসে দাঁড়ালো, সরসির ফুলে এসে দাঁড়ালো, সরসীর ফুলে এসে দাঁড়ালো। সরসির ফুলে এসে দাঁড়ালো, রাধা গোবিন্দের মিলন হবে বলে, এসে দাঁড়ালো, রাধা গোবিন্দের মিলন হবে বলে। সরসির ফুলে এসে দাঁড়ালো। তুলসী ফুলের মালা, মানে এই যে ফুলের মালাটা বাবা, এ মালা নয় বাবা, এ মালাটা যা ভারী না, সত্যি বললাম, এটা মিথ্যে বলিনি, খুব ভারী। তো হ্যাঁ, অনেক মালা পড়েছি, কিন্তু একটা মালা যে এত ভারী জানা ছিল না। তো এই রকম মালা রাধারানী গাঁথেনি যে মালাতে গোবিন্দের ব্যথা লাগে। কোন মালা গেঁথেছে? বিনা সুতার মালা। নিজের হাতে জঙ্গলে থেকে পুষ্প চয়ন করেছে, আর এই ফুলের পাপড়ি একটা করে তুলে নিয়ে এই নয়নের মনিতে বোলাইছে। যদি একেবারে নয়নে ব্যথা লাগে, সেই ফুল ফেলে দেয়। আর যে ফুলে নয়নে ব্যথা লাগে না, সেই ফুল নিয়ে রাধারানীর মাঝখানে কোনো সুতো দেয় না, বিনা সুতার মালা গেথে নিয়ে তুলসীর হাতে দিয়েছে। যা, আমার বধূর গলায় আমার গাঁথা মালা পরিয়ে দিবি।
কেমন? ঠিক আছে, তাহলে আমি আসি। রাধারানীর চরণ ধুলা নিয়ে যেই না তুলসী আমার রাধা কুণ্ডের তীরে গেছে, আর গোবিন্দ আমার তখন কোথায় সখ্য রসের খেলা খেলছে। সখ্য প্রেম মানে সকাল থেকে তো বাবা সখ্য প্রেম চলছিল বন্ধুদের সঙ্গে, এবার সখ্য রসের পরিবার বৃন্দকে ত্যাগ করে এই দুপুর বেলা মধুর রসের খেলা খেলবে বলে এইবারে রাধা কুণ্ডের তীরে এসে দাঁড়াইছে। এসে দাঁড়াইছে তুলসী আমার রাধা কুণ্ডের তীরে মালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, বধূ ও বধূ। যেই না বধূ বধূ করে ডাকছে, গোবিন্দ আমার একটা তুলসীর ডাকে পিছনে এসে দাঁড়িয়ে গেছে, আর পিছনে গোবিন্দ আমার এসে বলছে, তুলসী ও তুলসী বলো কেন ডাকলে? ওমা ওই যে রাধারানী বলে রেখেছে নারীর মান যেন বজায় থাকে। ও মেয়ে ছেলে কি করেছে বাবা জানো, মানে শুনেও শুনতে পাচ্ছে না, না শোনার ভান। পিছনে গোবিন্দ আমার এসে ডাকছে, তুলসী আমায় ডেকেছো তো? আর তুলসী যেন শুনতে পাচ্ছে না। ওমা মাঝে মাঝে আমরা বলি না, এত ভাউ খাচ্ছিস কেন? ঠিক অনেকে করে না, মানে শুনতে পাচ্ছে, শুনতে পেয়ে বাবা না শোনার ভান। তা তুলসী পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, ওদিকে তাকাবে না, চাইবে না, দেখবেও না। গোবিন্দ আমার বারবার বলছে, তুলসী ও তুলসী তুলসী। সে মেয়ে তো কিছুতেই সাড়া দেয় না। গোবিন্দ আমার রেগে গেছে, তুলসী আমি তিনবার ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিলে না। মালা মালা তুলসী তুমি এত নিষ্ঠুরা কেমন করে হলো? কে বলছে? গোবিন্দ। তুলসী শোনা মাত্র বলছে, হে গোবিন্দ, ডাকলে পরে ডাকে সাড়া না দিলে তারে যে কত জ্বালা, তারে যে কত যন্ত্রণা। বধূকে তুমি একেবারে ডেকে দেখো, ওগো ডাকলে পরে সাড়া না দিলে বুঝবে তবে তুমি একেবারে ডেকে দেখো। আস্তে ডাকলে পরে ডাকে সাড়া না দিলে কত জ্বালা। গোবিন্দ তিনবার আমার ডেকে বলছে আমি নিষ্ঠুর, কিন্তু কত জনা তোমায় বসে বসে কাঁদে, কত জনা তোমাকে পাবার জন্য কত ডাকে, কিন্তু বধূ হে কই তাদের ডাকে তুমি একেবারের জন্য সাড়া দাও নাই। আর সাড়া না দিয়ে তুমি বলছো আমি নিষ্ঠুর। তাহলে তোমাকে তো কতজন ডাকে, কই তুমি তো ডাকে সাড়া দাও না। গোবিন্দ আমার ভক্তের অন্তরের কথা বুঝেছে, বুঝে বলল, তুলসী গো, এই জগৎ সংসারে ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, আমি ভগবান কি থাকতে পারি? যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, ভগবান কি থাকতে পারে? আস্তে গোবিন্দ আমার তুলসীর সামনে এসেছে, আর সামনে যেই না দাঁড়িয়েছে, তুলসীর হাতে তো মালা, বিনা সুতার মালা, রাধারানীর গাঁথা। তা গোবিন্দ আমার হেসে বলছে, ও তুলসী কোথায় পেলে গো মালাটা? বলে, বধূ রাস্তায় পড়েছিল, কি সুন্দর মালা, দেখো তোমার গলায় মালা মানাবে, একটু মালাটা পরবে। যেই না মালাটা তুলসী গোবিন্দের গলায় পরিয়ে দিল, গোবিন্দ হেসে বললেন, তুলসী গো
এই মালা তো অন্য কারোর গাঁথা মালা নয়, এই মালা তো কোনোদিন রাস্তার মালা হতে পারে না। এই মালাতে আমার বিনোদিনীর গন্ধ লেগে আছে, এই মালাতে আমার বিনোদিনীর ছোঁয়া লেগে আছে। বলি দাহু দাবু তুলসী ওই মালার হৃদয়ে ধরি, আমার বিনোদিনী গাঁথা মালা দাও দাও তুলসী হৃদয়ে ধরি। হে গোবিন্দ, এই নাও রাধারানী তোমার জন্য সকাল থেকে মালাটা গেঁথেছে, পড়ো। গলায় পরিয়ে দিয়েছি। এবার বাবা রাধা পিপাসা দ্বিগুণ বেড়ে গেছে, মানে এইবার হৃদয় চঞ্চল হয়ে উঠেছে, একবার রাধা বদন দেখতে হবে, মানে না হলে গোবিন্দান মূর্ছা চলে যাবে। তুলসী এই নাও, এই মালাটা আমি তোমার হাতে তুলে দিলাম প্রসাদী করে, আমার রাধার গলায় পরিও, কিন্তু বলো না তুলসী আমার বিনোদিনীর সঙ্গে কোথায় দেখা করব, আর যেমন মন মানছে না, একবার তার চাঁদ বদনে দেখতে হবে। বলছে শোনো, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সমধর করি সুমধুর করিব, সে যে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকহ সরসে বলিব, থাকো সরসী কুলে। বলে দিল যাও তোমাদের বিনোদিনীকে খবর দাও, এই দুপুরবেলা সূর্য পূজার মন্দিরে বিনোদিনীর সঙ্গে আমার মিলন হবে। আর যেই না বলা প্রসাদী মালাটা নিয়ে তুলসী ছুটতে ছুটতে যাচ্ছে, জয় রাধে জয় রাধে 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 প্রিয়া প্রিয়া জয় রাধে জয় রাধে 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 প্রিয়া প্রিয়া, জয় রাধে জয় রাধে 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 প্রিয়া প্রিয়া। যেই না রাধারানীর নামে জয় দিতে দিতে রাধারানীর কাছে দাঁড়িয়েছে। আচ্ছা বাবা আপনারা বলেন, যে মালা রাধারানী গেঁথে দিয়েছে সেই মালা আবার রিটার্ন ফিরে এসেছে, তাহলে কি বুঝবে? নিশ্চয়ই বধূর সঙ্গে দেখা হয়নি, তাহলে তো মালা ফেরত আসবে কেন? তুলসী হ্যাঁ রে, বধূর সঙ্গে দেখা হয়নি, বলে কি করব বল, অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু দেখতে পেলাম না, তা নিয়ে বাবা তোর মালা তুই পরে বস, কি করব বল। যেই না গোবিন্দের প্রসাদী মালা রাধারানীর গলদেশে দিয়েছে, কি বাবা প্রেমের অনুভূতিটা দেখেছো? এ আমাদের মতো প্রেম নয়, আত্রেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম না। আমাদের প্রেমের চাওয়া পাওয়া তুমি আমায় দাও আমি তোমায় দেব, এটাই হয় বাবা বাস্তবে সমাজ। কিন্তু আমার রাধা গোবিন্দের প্রেমে কেমন অনুভূতি দেখো, সাক্ষাৎ নেই মানে এই মালাটা গোবিন্দের গলায় পড়েছে, মানে অনুভূতি সেই সুবাস, সেই গোবিন্দ অঙ্গ গন্ধ, রাধারানীর অঙ্গ গন্ধ গোবিন্দ বুঝতে পারলো, আর গোবিন্দই আমার রাধারানীর অঙ্গ গন্ধ বুঝতে পারলো। বাবার প্যাকেজে গান করে যান সম্পূর্ণ
রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এইবার যেই না রাধারানী গলায় মালা পড়লো বলছে তুলসী মিথ্যাবাদী, কারণ এটা আমার গাঁথা মালা ঠিক, কিন্তু গোবিন্দ পরশ লেগে আছে, এ তো প্রসাদী মালা। রাধে তুই আমায় হাতে মালা দিলি আর আমি গোবিন্দের গলায় পরাবো না, সেটা কি হয়? শোন, এই দুপুরবেলা সূর্য পূজার মন্দিরে তোদের মিলন হবে, চল। চল মানে এই দুপুরবেলা বাদির ঘর থেকে বেরোবো কি করে, সেইটা ভাবলি না? এই তুই ভুলে যাচ্ছিস, কৃষ্ণ ভজনে আগাতে গেলে ছলনা করতে হয়। আরে কৃষ্ণ ভজনে যারা যারা বাধা দেবে তাদেরকে ত্যাগ করতে হয়। কি গো মায়েরা, যদি তোমার কৃষ্ণ ভজনে তোমার স্বামী বাধা দেয়, স্বামীকে ত্যাগ করা বাঞ্ছনীয়, মৌমিতা বলছে না গ্রন্থবিধান। যদি তোমার বড় ভাই, তুমি ছোট, তোমার যদি ভজনে বাধা দেয়, তুমি দাদাকে ত্যাগ করে দাও। বিভীষণ রাবণকে ত্যাগ করে দিয়েছিল। তোমার মা, যে মা সব থেকে বড় গুরু, সেই মা যদি কৃষ্ণ ভজনে বাধা দেয়, তুমি মাকে ত্যাগ করে দাও, পাপ হবে না। ভরত মা কইকেই ত্যাগ করেছিল। যে গুরুদেব, গুরু ছাড়া ভজন হয় না, গুরুদেব যদি তোমার কৃষ্ণ ভজনে বাঁধি হয়, তাহলে গুরুকে ত্যাগ করে দাও। দিয়েছিল না বাবা বলি মহারাজ, শুক্রাচার্যকে ত্যাগ। ভরি ভরি প্রমাণ, আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি একটা কথা বাবা গ্রন্থের বাইরে বলবো না। তাহলে দেখেন, কৃষ্ণ ভজনে যারা বাধা দেবে তাদেরকে ত্যাগ করে দাও। আর রাধারানী কৃষ্ণ দর্শনে যাবার জন্য কিরকম ছলনাটা আজকে নিচ্ছে দেখো। ও মাইরা, সত্যি করে বলো, তোমরা অনেক অনেক সময় মিথ্যা কথা বলে কীর্তন শুনতে আসো না বাড়িতে? অনেক মায়েরা আছে মিথ্যা কথা বলে আসে, বলছে আমি একটু বাজারে যাচ্ছি, এটা ওটা কেনাকাটির আছে, কিন্তু দেখো দিব্যি এসে হরিবাসরে বসে আছে, কারণ হরিনাম শুনতে যাচ্ছি বলে। যদি বাড়ির লোক বকাবকি করে, আমি বলে যাচ্ছি মা, এই মিথ্যাতে জীবনে পাপ হবে না। কেমন? আজকে শ্রীমতী রাধারানী কেমন ছলনা করছে দেখো। দুপুরবেলা বধূর সঙ্গে দেখা করতে যাবে, ছলনাটা কেমন? শাস্য মুখে শ্বাসে ছাড়িয়া কান্দে বিনোদিনী গো। শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী গো। শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী গো। জগৎরাশি পাইয়া বাঁশি ঘুচাইয়া, বাঁশ ঘুচাইয়া, জগৎরাশি পাইয়া বাঁশি ঘুচাইয়া, রাস পাইয়া বাঁশ ঘুচাইয়া, মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। এবারে রাস পাইয়া বাঁশ ঘুচাইয়া, মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। ধনী আমার হয়নি আর মাইক দেয় না তো, কাঁদবো কোথায়, মাইক দেয় না তো। ও মা গো, ও মা, আমার এখনই হাতটা ব্লক হয়েছে তো। ও মা, মা গো, এই ভর দুপুরবেলা, এই ভর দুপুরবেলা কিরকম অলক্ষণে কান্না কাঁদছে দেখো। এবার ওই কান্নাটা আওয়াজটা পৌঁছে গেছে জটিলা কুটিলার কাছে। জটিলা কুটিলা ছুটে এসেছে, বল ও মা, কি সর্বনাশ হলুনি গো মা, ও মা গো। বৌমা, হ্যাঁ মা বলো মা, বৌমা, হ্যাঁ বলো বৌমা, বৌমা কোনোদিন শুনেছো এই যে আমরা কীর্তনিয়ারা কত কি ড্রামা করে যাচ্ছি, আমার রাধারানী এইরকম করে কোনোদিন কেঁদেছে? বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে তো। আমার জীবনে রাধারানী এরকম কাঁদেনি।
রাধারানী কাঁদতো, তার গলার আওয়াজই পেত না, চোখ দিয়ে জল আসতো। হ্যাঁ, তার জন্য একটা বাদির ঘর করেছিল, জানালা দরজা ঠিক ঠিক নয়, যাতে ঘরের ভিতরে কাঁদে বউ। অমাইরা একটা কথা জানবেন, দেখবেন এখনকার দিনে তো বাবা সংসারের গল্প সব ঘরে ঘটি বাটি বাজি বাজি বলে বলে বেড়ায়। হ্যাঁ, আর আয়ান ঘোষ কেমন ছিল জানো? মানে ফুলসজ্জার রাত, রাধারানী স্বামীর পাশে শয়ন করেছে, শয়ন করে ওই একজনের নাম ধরে ধরে কাঁদছে। বলে তোকে কৃষ্ণ। কৃষ্ণ, তাহলে ভালো করে বলো, ফুলসজ্জার রাত্রে যদি স্ত্রী কোনো পরপুরুষের নাম ধরে কাঁদে, সে স্বামীর দশাটা কি হবে? ও মা গো, সে যা হবে, যার হচ্ছে সে জানে। হরি বল। একদিনের জন্য আয়ান ঘোষ ভেবেছিল বুঝি বউ স্বপ্নে কাঁদছে, হয়তো জেগে কাঁদছে, বাপের বাড়ি থেকে এসেছে, রাজার দুলালি, হ্যাঁ, হয়তো কারোর নাম ধরে কাঁদছে। ওমা, পাশে তাকিয়ে দেখে না বউ তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, মানে ঘুমের ঘরে ভুল বকছে। তাহলে স্বামীর জানতে বাকি নয়, নিশ্চয় ওরে ভালোবাসে। সেই জন্য সকালবেলা হলে যাতে কেউ বুঝতে না পারে, আয়ান ঘোষ রাধারানীর জন্য একটা ঘর বানিয়ে দিয়েছিল। কাঁদতে হয়, বউ ওই ঘরের ভিতরে কাঁদুক, বাইরে নয়। কারণ লোক যদি জানে আমার সঙ্গে বিয়ে হয়েছে আর অন্য পুরুষের জন্য ঘরে কান্নাকাটি করে, তাহলে বলবে কি? তাহলে বাবা আয়ান ঘোষ কেমন পুরুষ ছিল? তাহলে এর বাবা রাধারানীর জীবনে এইরকম করে তোর পার্টি পড়ে যাবে রে, আসতে না। বাবা বলো মা, বলো মা, বলো মা। মা, বলো কি হচ্ছে মা, তুমি এরকম করে কাঁদছো? আমার স্বপ্ন দেখেছি মা গো, স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছো? ও মা, আমার কি মনে হয় তোমার বাপের বাড়ি থেকে কোনো কুসংবাদ? না গো মা, কুসংবাদ নয় মা। ও, তাহলে কি আমার ওই দুষ্টু মেয়ে কুটিলা কিছু বলেছে? না মা, আমার ননদি কিছু বলেনি মা, কিছু বলেনি। ও, তাহলে আমার ছেলে আয়ান কিছু বলেছে? না মা, ও আমার স্বামীও কিছু বলেনি গো মা, কিছু বলেনি? না মা। হ্যাঁ, আচ্ছা ও বৌমা, বৌমা তাহলে একটা কাজ করো, তুমি কাঁদছো কেন মা বলো? মা স্বপ্ন দেখেছি না। স্বপ্ন? ও বৌমা, তুমি কি স্বপ্ন দেখেছো বলে? শোনো মা, গভীরে রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই মা, স্বপ্ন দেখতে পাই। গভীর স্বপ্ন দেখতে পাই মা, স্বপ্ন দেখতে পাই। এবার জটিলা বলছে, ও মা তুমি কি স্বপ্ন দেখেছো? বলে মা সেই কথা আমি কি করে বলবো তোমায়, তুমি তো কষ্ট পাবে, কষ্টে ভেঙে পড়বে। না বৌমা, তুমি এক্ষুনি বলো কি স্বপ্ন দেখেছো? ও মা, কি স্বপ্ন দেখেছি জানো? ও মা, প্রেম করলে কত ছলনা করতে হয় দেখো, প্রচুর মিথ্যা কথা বলতে হয়। বলে শোনো কি করেছি জানো, কি দেখেছি স্বপ্নে? মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি, করি কি উপায় মা, করি কি উপায়? মাগো মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি, করি কি উপায়, করি কি উপায়? তা তুমি এরকম স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখলে প্রতিবিধান দেখে, তুমি দেখোনি? ওমা দেখেছি। দেখেছো? কি দেখেছো জানো মা? হঠাৎ দেখলাম ওই যখন স্বপ্ন দেখে ঘুমিয়ে পড়লাম, ঠিক ভোরের বেলা এক জ্যোতির্ময় পুরুষ, ইহা বড় একটা রথের চাকা, ঘোড়ার পিঠে বসে আছে। আর জানো মা, আমাকে বললো, মামা এমন করে রাধারানী বলছে না, সে আগে থেকে শাশুড়ি ভয় পেয়ে যাবে। এইটাই তো কায়দা, এটাই ছলনা। ও মা, কি করতে বলেছে তাড়াতাড়ি বলো। বলবো তো, দাঁড়াও। জানো মা, সেই জ্যোতির্ময় পুরুষ আমার কাছে এসে বলল, শোনো বিষভানু রাজ দুলালী, তোমার বাবা বিষভানু, তোমার কাকা সুভানু, তোমার জ্যাঠা রত্ন ভানু সবাই আমায় পূজা দিয়েছে।
আমি হলাম তোমার বাপের বাড়ির কুলো দেবতা, কিন্তু তুমি বিয়ের পরে এখনো আমার পূজা দাওনি। ও বৌমা, কোন ঠাকুর এসেছিল, কোন দেবতা এলো? ও মা, কি করতে বললো জানো? সূর্য দেবা করেলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য দেবা নিতাই গৌর হরিবল। বিপদে যাবে, মা গো সূর্য দেবা করলেই পূজা সকল বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে। হইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে। ও মা ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, ও মা ভেবে মরি মরি গো। ভেবে মরি মরি গো, মারা গেছে প্রাণপতি। ভেবে মরি মরি গো। ও মা, আমায় স্বপ্ন দিল সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা? বৌমা তাহলে আর দেরি নয়, এক্ষুনি তুমি রেডি হয়ে চলে যাও সূর্য পূজা করতে। এইবার কোথায় ছিল কালনা নদী কুটিলে? এ বউ, বউ হ্যাঁ বলো মা। সত্যি করে বল, কোথায় যাচ্ছিস? মা কি বলি বলো মা, মিথ্যে কথা কত বলবো মা। এই দেখো, কোথায় যাচ্ছিস? কৃষ্ণ পূজায় যাচ্ছি মা। সূর্য পূজা বলে আর কি হবে? মা, যেই না কুটিলা লেগে গেছে, বল কোথায় যাচ্ছিস? সূর্য পূজা করতে মা। আমি আমার মা হলাম, আমি তো দিদি। দিদি? দেখেছো, আমি কুটিলা জিজ্ঞেস করছি দিদি। ও আমি বুঝতে পারি, আমি জানি শাশুড়ি বলছে তো। ওর বাদ দে। আমাদের কাছে দল থেকে বাদ দিতে হবে। এইবার কুটিলা বলছে, বল সত্যি করে বল, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা। বল বলো রে আমায় বল রে, ভানু পূজা না কানু পূজা। বলে ননদি, তোর যদি অবিশ্বাস হয় আমার সঙ্গে চল। বলে চল মানে কি, আমি রেডি হয়ে আছি যাবার জন্য। এইবার সূর্য পূজায় যা যা প্রয়োজন সমস্ত সখীগণ এইবার পূজার ডালা সাজাচ্ছে। মায়েরা, সূর্য পূজায় তো একটু আধটু কিছু লাগে না, অনেক কিছু লাগে। আসতে এইবার আপনাদের কাছে আমার একটা নিবেদন। কি গো মা, নয় নয় করে আমার অনেক সময় হয়ে গেল, পূজা করতে হবে, ওদের নাচানাচি করতে হবে, অনেক কাজ আমার আজকে। কিন্তু এই কাজের মধ্যে দিয়েও একটা কথা আমায় বলতে হবে। এই যে সূর্য পূজার আসর যেমন তেমন আসর নয়, এই আসরে যদি কেউ মন প্রাণ দিয়ে আমার রাধারানীর কাছে মানত করে, তার মনোবাসনা আমার রাধারানী পূরণ করে দেয়। তো যাই হোক, আজকের এই সূর্য পূজার আসরে বহু ভক্তরা মানসিক করে, কিন্তু আজকের এই সূর্য পূজার আসরে আমার কমিটি দাদা ভাইরা, বাবারা, ভাইরা যারা যারা আছেন, আজকে আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে আপনারা ওদের আঁচলে দেবেন। আর যারা যারা মানসিক করবেন, কারণ আপনাদের জন্য বেশি সময় বরাদ্দ নেই, কারণ একটু তাড়াতাড়ি করতে হবে, আবার পূজা তো আছে। যদি কেউ আমার রাধারানীর চরণে মানসিক করবেন তো একে একে আসবেন, আর যারা মানসিক করেছিলেন তারাও মানসিক পূরণ করে দেবেন। আর যদি কেউ সূর্য পূজায় আমার রাধারানীর, আজকে কত কিছু পূজায় লাগবে বাবা, অনেক কিছু লাগবে, কারণ রাজার দুলালি তো, হ্যাঁ, তার জন্য কিছু তো অর্থের প্রয়োজন হবে। কি গো মাইরা, অর্থের প্রয়োজন হবে না? আমার কমিটি দাদারা তো আপনাদের কাছে ভিক্ষা করেন, কিন্তু আমি তো ভিক্ষা করি না। আমি এই যে এলাম, আবার কবে আপনাদের সঙ্গে দেখা হয় বলা যায় না। তো যাই হোক, এতজন ভক্তের মধ্যে হরি বল, সাইড করে দাও যে রাধে। হ্যাঁ, তোমরা তৈরি হয়ে যাও, আমি একটুখানি ভিক্ষাটা করে নি, কারণ অনেক কিছু কেনাকাটি করতে হবে তো। হরি বল। ও মাইরা, যে রাধে, আমার ভাইরা এসেছে, বেশ, যা রাধে। ও মাইরা,
এই সূর্য পূজার আসরই যেমন তেমন আসর নয়। আমার রাধারানীর কাছে যে যা বাসনা করে তার মনোবাসনা আমার রাধারানী পূরণ করে দেন। তো যারা মানসিক করে রেখেছিলেন তারা আসবেন, আমার রাধারানীর সেবায় দেবেন। বেশ, সন্তু ঘোষ এই দাদা ভাইয়ের ভাগনা মানত করেছিল নিশ্চয়ই চাকরির জন্য, রেলের চাকরি পেয়েছে। কত আছে? 10,001 টাকা চাকরি পেয়েছে রেলের। তাই আমার রাধারানীর কাছে সূর্য পূজার আসরে মানত করেছিলেন, তাই আমার রাধারানী মনের আশা পূরণ করেছেন। তাই 10,002 টাকা আমার রাধারানীর সেবায় দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রূপসা ঘোষ মেয়ের জন্য মানত করেছিল, আজকে তার মানত পূরণ করলো। 2,002 টাকা আমার রাধারানীর সেবার জন্য আজকে দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেশ, নাতনির জন্য মানত করেছিল, নাতনি এখন ভালো আছে, তার জন্য তার সুস্থতার কামনা করে আজকের 502 টাকা ভগবত সেবায় দিয়েছেন, রাধারানীর সূর্য পূজার আসরে দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কাকে দেবেন ওটা? আচ্ছা, আমি তো দেব না, আমি বলে দিচ্ছি, আপনি দেবেন। কোনটা দেবেন সেটা দিন দিদিকে, তারপরে যেটা দেবেন বেশ, এই ভক্তের সূর্য পূজার আসরে এটা আমার। বেশ, আচ্ছা এগুলো রেখে দেবে, আর গীতাগুলো তুমি নিজের হাতে দেবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ কমিটিতে ভাইরা দিলে হবে। হ্যাঁ হ্যাঁ ওদেরকে দাও। জয় রাধে। আমার এই বোন মানত করেছিলেন, মনের আশা ছিল আজকের ভক্তদের একটু গীতা দান করবেন। তো যাই হোক, আমি রাধারানীর কাছে প্রার্থনা করব ওর মনোবাসনা যেন পূর্ণ হয়, কারণ ও একটু শরীর অসুস্থ, তাই কিছু গীতা দেবে। আর আমার কমিটি ভাইদের হাতে দিচ্ছে, আমার কমিটি ভাইরা গীতা দান করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, তোমরা একটু দিয়ে দেবে ভক্তদের। জয় রাধে। অমাইরা কি গো, তোমরা এখন কি অন্নপূর্ণা পাচ্ছ না বলে আসছো না? কি গো, অন্নপূর্ণা পাচ্ছ না? না এখন দেয়নি না, ওই জন্য আসে না। কিন্তু কেউ এসো, কারণ আমি তো প্রতিদিন ভিক্ষা করি না, আজকে নতুন এসেছি। এত সেই 1 বছর আগে দেখা, আবার 1 বছর পর। জয় রাধে। হেমাপুর বাড়ি সুজয় ঘোষ মানত করেছিল, মনের আশা পূর্ণ হয়েছে, তাই 500 টাকা দিয়েছেন শ্রীমতী রাধারানীর সূর্য পূজার আসরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে। আমা একটু তাড়াতাড়ি এসো মা। যারা আসবে এসো। রাধে। 4:20 এসো। যারা আসবে চলে এসো মা। বাহ, যারা মানত করবে মা চলে যাই এসো। হোক, এই মা ছোট ছেলের জন্য মানত করেছিল জায়গা কিনে দেবে, তো যাই হোক জায়গা কিনে দিতে পেরেছে, তার জন্য 501 টাকা আজকে সূর্য পূজার আসরে রাধারানীর সেবায় দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে। আমার একটু সাইড দাও গো, সাইড দাও, তাড়াতাড়ি আসো। আসতে দাও, আসতে দাও। আরেকবার বলো। আমাইরা যারা যারা আসবে একটু তাড়াতাড়ি এসো। ছবি উঠতে গিয়ে তোমার হ্যাঁ, কারণ এই যে দান দিচ্ছেন, এ দান বিফল হবে না।
বেশ, আকাশের ঠাকুমা মানত করেছিল নাতির জন্য। যাই হোক, রাধারানী কৃপা করেছেন, নাতি নিশ্চয়ই পেয়েছেন, তার জন্য 511 টাকা দিয়েছেন আজকে রাধারানীর সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অমাইরা সবাই ওই 500 500 500 একটু বাড়বে না কি গো? বেশ, কি নাম ছেলে? রকি ঘোষ। হ্যাঁ গো, ঘোষ পাড়া নাকি গো? এত ঘোষ আসে শুধু? বেশ, যাই হোক, রকি ঘোষ তার মা মানত করেছিল, ছেলে অসুস্থ ছিল, এখন সুস্থ আছে, তার জন্য 521 টাকা দিয়েছেন রাধারানী সূর্য পূজার আসরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও মাইরা, যাদের কাছে আমার ওই ছোট ছোট ভাইরা গেছেন সূর্য পূজায়, প্রত্যেকে কিন্তু দেবেন, কারণ এই সূর্য পূজার আসরে কিছু অন্তত দক্ষিণা দিতে হয়। কারণ এই পূজা, কারণ তুমি মনে মনেও যদি মন্ত্র উচ্চারণ করো, এই সূর্য পূজা মানে তাহলে বাবা পুষ্পাঞ্জলি দেওয়ার পরে বাবা কিছু তো দিতে হবে। তো প্রত্যেকে কেউ যদি 1 টাকাও পারে অবশ্যই করে দেবেন, কারণ সূর্য পূজার আসরে শূন্য হয়ে কোনোদিন ফিরতে নেই। তো যাই হোক, আমার ব্রজগোপীরা সব তৈরি হয়ে আছে, ওদের ডাকতে হবে। জয় রাধে, হরে কৃষ্ণ। অমাইরা, তাহলে 500 হলো, 2000 হলো, 10,000 হলো, কি গো? আর মাঝখানের গুলো সব ফাঁকা ফাঁকা রয়ে যাবে, কেউ আসবে না। মাঝখানে সব ফাঁকা রইবে, কেউ আসবে না। সূর্য পূজার আসরে রাধারানীর সেবার জন্য কেউ অন্তত আগে আসেন। আসছে আসছে, ঠাকুর আসুক সবাই, এসো এসো। কারণ যদি দিতে হয় বাবা নিঃস্বার্থ ভাবে, কোনো স্বার্থ মানে কামনা বাসনাহীন, যদি কোনো একজন ভক্ত থাকে যে প্রভু বা রাধে আমি তোমার সেবার জন্য, তুমি ভালো থাকবে তোমার জন্য আমি দিলাম, এমন কোন ভক্ত আছে যে ভগবানকে ভালো থাকবার জন্য ভগবানকে দেয়? 100 200 আসুক না, সবাই তো নিজের জন্য চাইব, কিন্তু ভগবান ভালো থাকুক। বেশ, বাবার নাম কি? নন্দগোপাল মন্ডল। তিনি অসুস্থ ছিলেন, এখন ভালো আছে। তো যাই হোক, তারই সন্তান, কন্যা সন্তান 501 টাকা দিয়েছেন রাধারানীর সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অমাইরা, আর যারা যারা আসবেন একে একে আসেন, আমি ততক্ষণ একটু আগিয়ে যাই, কারণ আমার আবার পূজার ব্যাপারও তো আছে। তবে মা মনে রেখো, যদি এই সূর্য পূজার আসরে কেউ দেন এটা বিফল হবে না। অবশ্যই আমার রাধারানী যারা যারা মানত চুকিয়ে যাচ্ছে, অবশ্যই আমার রাধারানী পূরণ করেছে বলে দিয়েছে। তা সূর্য পূজার আসরে মানত করলে তার মনোবাসনা পূর্ণ হবেই হবে। তো যাই হোক সখীরা, যা যা সূর্য পূজার প্রয়োজন, কি কি লাগবে? তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে। আজ তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে। ভগ বিধি অবসর নানা উপহার, অগবিধি অগোচর নানা উপহার। ভগ পূজন ভাজন করে গো, পূজন ভাজন করে। অগবিধি অগোচর নানা উপহার, পূজন ভজন করে গো, পূজন ভজন করে। চিনি ফেনি কলা মাখন রসলা রেউরি কদম্ব তিলা। আবার চিনে ফেরি কলা মাখন রসলা রেউরি কদম্ব তিলা। আজকের অমৃত কেলিকা আদেশে লাড্ডুকা
সভৃত মধুকচরে দেবতা পূজারে করিয়া ভাজনে স্বামী মেছি রেখে কত বলবো পূজার সামগ্রী বলে কত বলে পূজার সামগ্রী বলি সবে মিলে সাজাইছে কত বলে পূজার সামগ্রী সখীগণ সূর্য পূজায় যা যা লাগে সবাই ডালা সাজিয়ে আজকের আসছেন ও মাইরা কে আমার ননদি হবে কে একজন আগে আসতে হবে আমার ননদিটাকে আগে পাঠাও কে আমার ননদ হবে এসো কে আমার ননদ হবে এসো রাধে আমার ননদি একজন প্রয়োজন রাধে ব্রহ্মা ঘোষ ব্রহ্মা বোম্বা যাই হোক বোম্বা ঘোষ মানত করলেন 100 টাকা দিয়ে যদি চাকরি পায় প্রথম মাসের সব মাইনেটা আমার রাধারানীর সেবার জন্য দেবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বেশ মামার মানত করে গেলেন রাধারানীর চরণে চোখে মুখে বড় অ্যালার্জি যদি ভালো হয়ে যায় আমার রাধারানীর সেবায় সূর্য পূজায় কিছু দেবেন এখন আমার রাধারানীর সেবায় 10 টাকা দিয়ে মানত করে গেলেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল যাই হোক আচ্ছা বলছি দাদা ভাই একটু সাইড করে রাখো কি গো একজন আগে এসো যে আমার ননদি হবে আগে এসো কেউ কে করবে এই ননদ করবে বেশ গোপী ভাব তুমি যাবে চলো চলো দাদা সাজিয়ে দাও সাজিয়ে দাও পুরুনিটা মাথায় দিয়ে দাও ঠিক করে দাও নাচতে হবে তো কই একটা লাঠি দাও জোগাড় করে দাও একটা লাঠি দাও কার আছে লাঠি টাঠি এনেছো লাঠি আছে কারো দাও 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 একটা দাও দাও লাঠিটা দাও কুটিলার হাতে দাও বেশ হ্যাঁ আমার সঙ্গে তো যাবে অবশ্যই তুমি আগে যাবে তারপরে আমি যাব তারপরে সখীগণ যাবে কেমন সন্তানের মঙ্গলের জন্য 51 টাকা দিয়ে মানত করেছেন সন্তান যেন ভালো থাকে হরি বল তাহলে তোমরা আসছো আমি আগে যাবো আমার পিছনে পিছনে আসবে কেন বেশ দাঁড়িয়ে দাও এক জায়গায় ও মাইরা একটু উলুধ্বনি করবে কেমন চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী গো চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী গো চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী গোবিন্দ রঙ্গিনী ধ্বনি মনোমোহিনী গো মনোমোহিনী চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী
চলু রে চলু রাধা বিনোদিনী ও চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী গোবিন্দ নন্দিনী ধ্বনি ও গোবিন্দ মোহিনী গো গোবিন্দ মোহিনী আগে আগে যাই কুটিলাম পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা সখী গণ সঙ্গে চলে এবার সখী গণ সঙ্গে চলে নাচো, নাচো। নাচো সবাই নাচো। বিনোদিনী গো রাধা বিনোদিনী চলু রে চলু রাধা বিনোদিনী উলুধ্বনি, 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 উলুধ্বনি। চলে যা উলুধ্বনি দাও। চলে যা চলে যা ও চলু রে চলু রাধা বিনোদিনী গো এমন সুন্দর বনকে বাসির ছিল বাবা, উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। কি বাসির দিল এমন সুন্দর বনকে বাসির ছিল এমন সুন্দর মন কি বাসির দিল কোথায় বসতি তাহা নিতাই গৌর হরি বল হরি বল। ও জন যদি বলো গো জন নাচো, 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 সবাই নাচো। চলু রে আরে রাধা বিনোদিনী গো চলু রে আজে রাধা বিনোদিনী এমন সুন্দর বনকে বাসির ছিল এমন সুন্দর মন কি বাসির দিল এমন সুন্দর বনকে নাচো, বাসির নাচো, ছিল নাচো। গো এমন সুন্দর মন কি বাসির দিল কোথায় বসতি তাহা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জন যদি বলো গো জন যদি বলো চলু রে চলু রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী আস্তে কি গো আর নাচবে নাকি আরো নাচবে? আচ্ছা ঠিক আছে পুজো করতে হবে তো একটা ভজন করে একটু আনন্দ করো কেমন সবাই। ঝুল রে নিতাই ঝুল ভালো করে নাচো। মোরঙ্গ সুন্দর করি ঝুল সবাই ঘরে বলো তালি সবাই ঝুলে রে নিতাই রে ঝুল সবাই সবাই ঝুলি ঝুলে আসে নদিয়া দণ্ডরে ঝুলি ঝুলে আসে নদিয়া দণ্ডরে নবদ্বীপ হুলু ঢুলু ওটা চাঁদ মোড় নবদ্বীপ হুলু ঢুলু গৌরঙ্গ সুন্দর করে ঝুল ঝুলে রে গৌরঙ্গ সুন্দর করে ঘোড়া চাঁদ মোড় সুন্দর বলে বাবা, বাবা, হরি বল। তুলসী মাড় নব প্রেম রাশে হয়ে বিভাট সবক করন্তি সংসার পার ঘোড়া চাঁদ মোড় এতে সুন্দর বলে শোভা পাই তুলসী মাল নব প্রেম রাশে হয়ে বিভাট সবক করন্তি সংসার পার নাচিছু গাউছি নাচিলু যাউছি নাচিলু গাউছি নাচিলু যাউছি ও বসন্ত বাহা শুলু শুলু গোড়া চাঁদ মোড় বসন্ত বাহা শুলু শুলু উলুধ্বনি একটু উলুধ্বনি। ঝুলে
সুন্দর করে গোলাপি চাহান্তি নদী হাবাসি নবচন্দ্র মোর দিয়ান্তি হাসি উলথনে দিয়া ভগতবাসী ধরি ধরি দিয়া বাসি গোলাপি চাহান্তি নদী হাবাসি নবচন্দ্র মোর দিয়ান্তি হাসি উলথনে দিয়া ভগতবাসী হুড়া হুড়ি দিও বাসি হরি বল দিয়া নিতাই বাবুরা হরি বল, হরি বল, হরি বল। হরি বল দিয়া হুড়ো হুড়ি দিয়া বসন্ত বাহা শুলু শুলো ওরা চাঁদ মোড়ো বসন্ত বাহা শুলু শুলো ও ঝুলে রে চাঁদের ঝুল গৌরাঙ্গ সুন্দর করে ঝুল তারে গৌরাঙ্গ সুন্দর করে ঝুল ঝুলি ঝুলি আসি নদীলা বন্দরে ঝুলি ঝুলি আসি নদীলা বন্দরে হইছি সে গুলু গুলু ঘোড়া চাঁদ মোড়ো হইছি সে গুলু গুলু রে ও ও ঝুলে রে চাঁদের ঝুল মোর গৌর সুন্দর করে ঝুল তারে গৌরাঙ্গ সুন্দর করে ঝুল নিতাই বাবুরা হরি বল, হরি বল, হরি বল। হরি ঝুল চাঁদ মোড়ো গোরাঙ্গ সুন্দর হরি ঝুল মামা আসতে এবার এসো সবাই, ডালাগুলো লাগলো। কিন্তু মা মন্দিরে গেলে কি হবে? এখনো তো ব্রাহ্মণ আসেনি, ব্রাহ্মণ দরকার। এবার সবাই ডালাগুলো সাজিয়ে রাখলো সূর্য পূজার মন্দিরে। এবার ব্রাহ্মণের প্রয়োজন। এবার বটুর কাছে গিয়ে বলছে, "ও বটু, বটু, চল আমাদের রাধারানী এসেছে, পুজোটা করে দিয়ে আসবি চল।" তা বটু মনে মনে ভাবলো, সরে আসতে হবে না। যে রাধে। বটু বলছে, "ও কানাই, তুই তো ঘোষের ছেলে, গোবিন্দ আমার ঘোষের ছেলে, ব্রাহ্মণ তো নয়। আর এইবার ব্রাহ্মণ সাজাতে যা যা প্রয়োজন, ব্রাহ্মণ সাজাতে যা যা প্রয়োজন, আজকের আমার কৃষ্ণকে বটু ব্রাহ্মণ বেশে সাজাচ্ছে। তরে দেখি মনে সুখে আসতে আমাইরা সূর্য পূজার কি কোনো ডোনার আছে? কোনো ডোনার? কোন শাড়িটা পরা হবে? তখন যেন ঝগড়াঝাটি না হয়। হ্যাঁ, ওই জন্য বলছি। বেশ, তরে দেখি মনে সুখে এলাহি মাথা রেগে তারে দেখি মনে সুখে এলাই মাথা রেগে তারে দেখি মনে সুখে এলাই মাথা রেগে এবারে রসিকে না বলে রসের সাগর ঘরে ব্রাহ্মণ হবে এবারে রসিকে না বলে রসের সাগর ঘরে ব্রাহ্মণ হবে তারে দেখে মনে সুখী এলাই মাথা রেগে তারে দেখে মনে সুখী এলাই মাথা রেগে রসিকী নগরে রসের সাগর ঘরে ব্রাহ্মণ হবে গলে পাটা ভালে ফোটা কষা খুশি করে গলে পাটা ভালে ফোটা কষা খুশি করে ছোট কাছা মোটা কোথা কটি হাসি করে ছোট কাছা মোটা কোথা কটি হাসি করে সাজাইয়ে দিল রে সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশি আজি সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশি আজি সাজাইয়ে দিল রে গলে পাটা ভালে ফোটা কষা খুশি করে
কালে কাটা ভালে ফোটা কোষাকুষি করে ছোট কথা মোটা কথা কোটি হাতি করে সাজাইয়ে দিল রে সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশে আর সাজাইয়ে দিল রে লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা রে ঘর লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে পূজারে সহ্য দেখে নিজের মনে সংশন করে এবারে পূজার সহ্য দেখে নিজের মনে সংশন করে সাজাইয়ে দিল রে আমার যদি বৃষ্টি নামে একটা ছাতা আছে দেবে, ধার দেবে, একটু ছাতা দাও। যদি বৃষ্টি নামে ওই লাঠিটা কোথায় গেল? দাও, চোখে বাঁধে চশমাটা দাও। আগে থেকে ঠিক করে রাখতে হয় গো, পরে জুড়ে রেখে দাও, পরে দিচ্ছি। দেখতে পাবো না তাহলে। রাধে ওমা, কৃষ্ণ তো ঘোষের ছেলে, ব্রাহ্মণ সাজাতে যা যা লাগে মধুমঙ্গল মানে বটু সাজিয়ে দিয়েছে। আমার ঘোষেদের পইতে হয় না, সুন্দর করে পইতে করে দিয়েছে, শিখা রেখে দিয়েছে। হ্যাঁ, যদি বুঝতে না পারে চশমা পড়লো সারা অঙ্গে। সামনেটা ঠিক করে দে, কোথায় দিবি? আজকের গোবিন্দ মা যাচ্ছে উত্তরি মাথার চূড়া শিখা বাঁধে দিল, উত্তরি মাথার চূড়া শিখা বাঁধি 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 দিল, গলা তিরুটাক্ষের মালা নামা বলি দিল, এবারে গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল।
মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে যেই না সূর্য পূজার মন্দিরে দাঁড়ালো, সখীগণ তাড়াতাড়ি করে ব্রাহ্মণ এসেছে তো গঙ্গার জল নিয়ে বলেন ওম ব্রাহ্মণায় নমঃ, ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ, ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ। ব্রাহ্মণায় নমঃ। আর যে ওম ব্রাহ্মণায় নমঃ বলা সঙ্গে সঙ্গে বাবা ঠাকুর মশাই ছিটছিটে হয়ে গেছে, আমার রং পরিবর্তন হয়ে গেছে। কিরকম না, ওই যে বৃন্দাবনের মাটি গায়ে মেখেছে, কৃষ্ণ কালো তো যাতে বোঝা না যায়, আর যেই না গঙ্গার বাড়ি দিল সর্বাঙ্গটা ছিটছিটে, এক জায়গা কালো এক জায়গা সাদা, কালো সাদা, মানে ছিটছিটে ঠাকুর মশাই। এইবার গোবিন্দ বলছে শোনো, আমি যাত্রার আসনে বসি না, যে আমার হয় আমি তার আসনে বসি। রাধারানীর বুঝতে দেরি হলো না যে কে এসেছে আজকের পূজায়। এইবার বসবার আসন দিয়েছে রাধারানী, আর বসবার আসন দিয়ে একটা ক্ষীর দাও ও মাইরা, বটুর জন্য আলাদা করে একটা প্রসাদী এনেছে। আমা এই প্রসাদীটার নাম হচ্ছে মোদক। এই মোদক কি দিয়ে তৈরি হয় জানো? এর বাইরে আছে ক্ষীর আর ভিতরে আছে সিদ্ধি বাটা। ও বাবা, সিদ্ধি বাটা খেয়েছো কোনোদিন? আমি খাইনি, কিন্তু দেখেছি খেলে কি হয়। আগেকার দিনে তো সব বোতল টোতল ছিল না, বিসর্জনে অত কিছু ওই বোতল খেত না, সবাই ওই সিদ্ধি বাটা খেত। মানে সিদ্ধি বাটা খেলে কি হয়, নেশা হয়, কিন্তু কিরকম নেশা না, খুব হাসি পায়, মানে জীবনে আর কোনো দুঃখ কষ্ট নেই, মানে এত হাসি পাবে, মানে হাসতে হাসতে সে অজ্ঞান হয়ে যায়। তা এর ভিতরে আছে সিদ্ধি বাটা, আর সিদ্ধি বাটাটা দিয়ে ওই মোদক নামে বস্তুটা রাধারানী মধুমঙ্গলের জন্য বটুর জন্য তৈরি করে এনেছে। হস্তির জানি বিনোদে মোদক দিল কগরে, হস্তের জানি বিনোদিনী মোদক দিলা করে। মদক খাইয়ার বটুর তখন ও রাধে, এটা আমায় কি খাওয়ালি রে রাধে? আমার মাথা বল বল বল, ওই ধর 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 যা যা। আমা বাদী থাকলে তো সেখানে ভজন হবে না, মিলন হবে না। এইবার মধুমঙ্গল মানে বটু চৈতন্য হলো, মানে সিদ্ধিবাটা কি এত নেশা, মানে অজ্ঞান হয়ে পড়ে গেল। এইবার রাধারানী যেই না গোবিন্দকে নিয়ে বিহারে যাবে, এমন সময় নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্ট কথা কইল বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্ট কথা কইল বুড়ির কানে। এসব কথা শুনি তখন ধায় বাধা, সেসব কথা শুনি তখন ধায় বাখানে, শুনি তখন ধায় বাখানে। আজকের যে আরে দে না রে পল্লবী, রাধে। আজকের যেই না বাবা নষ্ট রক্ষের দুষ্ট কথা কইলা বুড়ির কানে, আরে ও কুটিলে ও আয়ান, বউ গেছে কোথায়? বলে কেন সূর্য পূজায়? বলে ছি 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 মাগো, ও সূর্য পূজায় নয়, ও গেছে কেষ্টা পূজায়। আমি এক্ষুনি নিজে চোখে দেখে এলাম। এইবার বৃন্দাবনে সুখ পাখি রাধারানীর কানে খবর দিল, রাধে কি করবে করো, তোমার বাদী আসছে। এইবার গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি বলে দাও এই ঘোর বিপদে আমি কি করব? বলে শোনো, তোমরা যত যত ফুল এনেছো সব আমার মাথায় ঢেলে দাও। কেন তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, কানু তখন ভানু হয়ে ফুলের ভেতরে যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। ও কানু বুঝে কথা কই গো, বুঝে কথা কই গো, কানু বুঝে কথা কই গো, বুঝে কথা কই গো, যখন যেমন তখন তেমন বুঝে কথা কই গো। আস্তে
গোবিন্দ আমার ফুলের ভিতর থেকে বলছে রাধে বাদি এসে গেছে যাতে বুঝতে না পারে সেই ব্যবস্থা করো। পূজাটা আজকের কৃষ্ণ পূজা নয়, হবে সূর্য পূজা। কেমন? কারণ সূর্য পূজা হোক আর কৃষ্ণ পূজা হোক সবটাই আমার চরণে আসবে। কারণ গোবিন্দ আমার ফুলের ভিতরে ওই ভানু হয়ে সূর্য হয়ে ফুলের ভিতরে প্রবেশ করেছেন। ও মাইরা, রাধারানী পূজায় বসবেন, একটু উলুধ্বনি করবেন। কেমন? যারা ব্রত করেছেন এদেরও কৃপা হবে, যারা করেননি তারাও বসে আমার সঙ্গে পুষ্পাঞ্জলিটা অবশ্যই করে দেবে। যারা দে ও মাইরা, আর কেউ নেই আমার ভিক্ষার আঁচলে কিছু দেওয়ার মতো? এসো। কি নাম? বেশ। দীপ্তি মণ্ডল মায়ের অসুস্থতার জন্য রাধারানীর কাছে মানত করেছিল সূর্য পূজা করবেন। মা ভালো আছে, মাকে নিয়ে সূর্য পূজা করছে। 501 টাকা সূর্য পূজা রাধারানীর সেবায় দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মেয়ে আছে, আবার একটা মেয়ে চাই, ছেলে নয়। প্রণাম প্রণাম, আমি খুশি। কারণ বলছে একটা মেয়ে আছে, আবার মেয়ে হোক, ছেলে চাই না। তো রাধারানীর কাছে প্রার্থনা করব, এরকম ভক্ত দুর্লভ সবে পেলাম। তো যাই হোক, মেয়ে আছে। কত নম্বর? মেজো মেয়ের জন্য, মেজো মেয়ের জন্য রাধারানীর কাছে চাইলো যেন আবার দ্বিতীয়বার একটা মেয়ে হয়। আজকের 500 টাকা দিয়ে মানত করলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। সূর্য পূজা করবে, মানত করেছিল, তাই 201 টাকা দিল। অনিমা মণ্ডল সূর্য পূজা করবে বলে মানত করেছিল, 201 টাকা দিল। অনিমা মালিক 201 টাকা দিল। ঋষান জোয়ারদার সূর্য পূজাতে 501 টাকা দিয়েছে।
উলুধ্বনি। আরো জোরে উলুধ্বনি। আরো জোরে উলুধ্বনি, আরো জোরে উলুধ্বনি মায়েরা।